ডে 2 পোখরা। তো আজকে আমরা একটু লেটই করেছি, সকালে একটু সবাই ঘুমিয়ে টুমিয়ে নিয়ে মাঝখানে এসেছিলাম একটু ফেওয়া লেকে, তার ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি। তো এখান থেকে এখন আমরা বেরোবো, বেরিয়ে এখন আমরা এখান থেকে যাবো পারমিট অফিস। তার জন্য একটা গাড়ি করতে হবে এই চক থেকে, সামনের চক থেকেই। দেন পারমিট অফিস থেকে পারমিটটা হয়ে গেলে দেন আমরা এখান থেকে যাবো হলো জিরো বলে একটা জায়গাতে। তো জিরো থেকে আবার গাড়ি করে আমাদেরকে যেতে হবে হলো আর একটা চকে। ওই চকে গিয়ে দেন আমরা ওখান থেকে গন্ডরুকের বাস পাবো। তো সকালের দিকের এই প্ল্যান। এখন কিছু খেয়ে বেরোনো যায় কিনা দেখা যাক। পোখরাতে এই অঞ্চলটাতে নাইট লাইফটা এত হ্যাপেনিং, যেহেতু সকালটা একটু লেট, অনেকটাই লেট। তো আজকে আমার ব্যাগের ওয়েটটা কালকে বেশি ফিল হচ্ছিলো। আজকে যাই হোক জুতোটা বের করে নেওয়াতে একটু ঠিকঠাক লাগছে এখন, মানে মোটামুটি অসুবিধা হবে না আই থিঙ্ক। এখন যা ওয়েট রয়েছে ব্যাগের। আমরা যে ট্রেক রুটটায় যাচ্ছি সেটা মোটামুটি একটা ডিসিশন নেওয়া হয়েছে। আমাদের সাথে যে আরও ওরা ছিল ওরাও যাচ্ছে সেই দিকটাতেই। তো আমরা ভাবলাম ওটাই আমরা করবো, কেননা এবিসির জন্য এবিসি একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, কেননা কেউ সেভাবে প্রিপেয়ার্ড নই আমরা এখনও অবধি। তো আমরা ভাবছি যে মারদি হিমালটা এবার ট্রাই করব। ট্রাই মানে এবার করছি আর কি, আমরা ট্রাই না করতেই হবে আর কি। ওয়েদার সেভাবে ক্লিয়ার নয়, হেজ পিকগুলো দেখা যাচ্ছে না। তবে ওপরের প্রচুর বরফ রয়েছে, ক্র্যাম্পন আমার নেওয়া হয়নি। তো দেখা যাক, উপর থেকে ক্র্যাম্পনটা ভাড়া করতে হবে। আর দেন যাব। সকাল থেকে পরিবেশটা বেশ মনোরম, সূর্য উঠেছে, সানি ওয়েদার, বাট বোতল পড়ে গেছে। তো এই ছোটো চকটা থেকে আপাতত পারমিট অফিস যাওয়ার গাড়িটা জোগাড় করা হলো, যেটা আমাদেরকে 400 NPR পারমিট অফিস ছাড়বে। হরিচকের জন্য 1000 টাকা চাইছিল, তো আমরা আপাতত রাজি হইনি। দেখা যাক, ওখানে গিয়ে বাস হয়তো পাবো আমরা, তো সেই জন্য আর কি ওটা প্ল্যান করছি না আপাতত। স্নিগ্ধ এই সকালের আলোয় পোখরা যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। চারপাশ শান্ত আর মনোরম, যেন কোনো শিল্পী নিজের হাতে ক্যানভাস এঁকেছে। পোখরা শহরের এই পরিষ্কার পরিচ্ছন্নতা আর এই যে এক রকমের প্রশান্তি, সেটা মুহূর্তের মধ্যেই আমার মন ছুঁয়ে গেছে। আমরা এখন চলেছি পারমিট অফিসের দিকে, আর আজকের যাত্রা আমাদের নিয়ে যাবে সোজা ঘানরুক। সেই ট্রেকের রোমাঞ্চ, উত্তেজনা আর নতুন কিছু আবিষ্কারের আনন্দ যেন আমাদের শিরায় শিরায় বইছে। আমরা এখন এসে পৌঁছেছি পোখরা লেক সাইড এরিয়ায়। ঠিক ট্যুরিস্ট পুলিশ অফিসের কাছেই অবস্থিত ACAP, অর্থাৎ অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট পারমিট অফিসে। এই অফিসটি সাধারণত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ রবিবার থেকে শুক্রবার পর্যন্ত এখানে পারমিট পাওয়া যায়। শনিবার ও সরকারি ছুটির দিনগুলিতে এটি বন্ধ থাকে। তো আপাতত পারমিট অফিস থেকে পারমিট পেয়ে গেছি। এখানে আবার ব্যাপারটা হলো অনলাইন আপনাকে ফিল আপ করতে হবে ফর্ম। ওদের একটা QR কোড আছে, সেই QR কোড থেকে স্ক্যান করে অনলাইন ফর্ম ফিল আপ করে আপনি কোথায় যেতে চান সেটা, এবং কবে স্টার্ট করছেন কবে এন্ড করছেন সেই পুরো ডিটেলস দিয়ে দেন আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, দেন ওনারা একটা ছবি তুলবে, এই যে পারমিটটা, ছবি তোলার পর আপনার হাতে পারমিট পাবেন। আমরা যেমন মারদি হিমাল করছি, তো সেক্ষেত্রে আমাদেরকে 1000 রুপি পে করতে হলো এখানে NPR-এ, ওই 600 সামথিং মতো আর কি আমাদের ইন্ডিয়ান মানিতে। তো এখন এখান থেকে ট্যাক্সি যদি রিজনেবল কিছু পাই তাহলে বেরোবো, আর না হলে এখান থেকে বাস করেও যাওয়া যায় হরিচক। তো হরিচক থেকে আমাদের গন্ডরুকের বাস পাবো ওখান থেকে। তো আপাতত এই আমাদের প্ল্যান। ওরা এখনও কমপ্লিট করতে পারেনি পারমিটটা, তো ওরা পারমিটটা কমপ্লিট করলে আমরা এখান থেকে বেরোবো।
এখান থেকেই প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করেই আমরা আমাদের আজকের গন্তব্য ঘান্দ্রকের পথে পা বাড়াবো। বাস আমরা পেয়ে গেছি, আসার সাথে সাথেই পেলাম। তো এই বাসটাই আমাদের ঘান্দ্রুক নিয়ে যাবে। দেন ওখান থেকে কিছুটা হাইক আছে, খানিকটাই, অল্প খানিকটাই হাইক রয়েছে হয়তো। আপাতত দিন লেটে শুরু হলেও সব ঠিকঠাক চলছে। আপনার এই হরিচক থেকেই পেয়ে যাবেন যদি ঘান্দ্রুক যাওয়ার বাস চান। হরিচক অবধি আসতে আমাদের ট্যাক্সি নিল 400। তো প্রথমে 1000 বলেছিল, যে লোক আমাদেরকে বলেছিল পারমিট অফিস থেকে দেন হরিচকে ছাড়বে, তো সেটা আমাদের 800 হয়ে গেল। রাস্তাটা চেনা চেনা লাগছে, একদম ঠিক ধরেছেন। এটাই সেই বিখ্যাত রাস্তা যেখান থেকে অন্নপূর্ণা সাউথ হিমচুলে আর তার সাথে ফিশটেলকে খুব সুন্দরভাবে দেখা যায়। ম্যানিফেস্টেশন করেছিলাম তো হয়ে গেছে। যাই হোক, এবার যদি একটু মাচা পুচারের দুটো লেজ দেখতে পারতাম ফিশটেলের, তাহলে আর মানে সব সোনায় সোহাগা হয়ে যেত। জায়গাটা অসাধারণ, জায়গাটা নিয়ে কোনো কথাই হবে না। অসাধারণ জায়গা, পোখরা ফাটাফাটি ভাই। পোখরা এক কথায় কি অসাধারণ জায়গা। পোখরা নাইট লাইফ হচ্ছে আমাদের ভাষায় দেখা কলকাতা একদম। আর তার থেকে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা বল, মানে কোনো রাস্তায় আমি সত্যি এত পরিষ্কার জায়গা দেখিনি। মানে অসাধারণ রাস্তা, পুরো নিট অ্যান্ড ক্লিন। কি খাওয়া দাওয়াটা হবে কি? এবার পালা ঘান্দ্রকের। পারমিট অফিস থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করে আমরা এবার উঠে পড়লাম মার্দি হিমালয়ের পথে। বাসটি পোখরার হারিচক এলাকা ছেড়ে ঘান্দ্রকের উদ্দেশ্যে রওনা হতেই বাসের ভেতরের প্রাণবন্ত পরিবেশটার এক টুকরো ঝলক ক্যামেরাবন্দি করে নিলাম। আর তারপর ক্যামেরার লেন্সটাকে ঘুরিয়ে দিলাম জানালার বাইরে। সে এক অপরূপ দৃশ্য। সামনে বিস্তীর্ণ সবুজ ক্ষেত, ছোট ছোট বাড়ি, আর গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে দূরের সেই শান্ত পাহাড়গুলি। এই পথ ধরে এগিয়ে যাওয়ার রোমাঞ্চ আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের সকলের মন ভরিয়ে দিচ্ছিল। ভিউজটা জাস্ট দেখুন। ওয়েদারটা আমরা খারাপ পেয়েছি ঠিকই, কিন্তু এটাও একটা অসাধারণ ভিউ। মানে এরকম মেঘলা ওয়েদারে পাহাড়, সেটাও একটা পাওনা। যারা পাহাড় ভালোবাসে তাদের জন্য ওয়েদারটা ঠিক ম্যাটার করে না। অসাধারণ অসাধারণ। তো আমরা আপাতত জায়গাটার নাম ঠিক জানি না। আমার পাশে একজন ছিল যে কিনা ঘান্দ্রুক থেকে, মানে ঘান্দ্রুকের ছেলে, ও পোখরাতে কাজ করে। তো ওটা বলছে লুম্বে বাইন, এরকম কিছু একটা নাম। তো সেখানে বাসটা দাঁড়ালো, আমাদের লাঞ্চ একটা ব্রেক দিয়েছে। তো মোমো অর্ডার করা হচ্ছে, মোমোটা খেয়ে দেন এখান থেকে বেরোবো। জায়গাটা জাস্ট দেখুন, চোখ সরানো যাচ্ছে না। স্বর্গ স্বর্গ, এটাই হয়তো স্বর্গ। কি দারুণ। ওয়াও। হ্যাঁ, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, মানে এর থেকে উৎকৃষ্ট আর কোনো হতে পারে না ভাই। জীবনে এরকম একটা মোমোর প্লেটেরই আমি এতদিন অপেক্ষায় ছিলাম।
অসাধারণ মোমো, মোমোটা ভালো করেছে। গরম গরম মোমো, বাইরে বৃষ্টি আর সামনে এরকম ভিউ, না আর আনএক্সপেক্টেড জায়গা। আমি আমার বন্ধুগুলোর মানে উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, দেখ ভাই, মোমো খেতে পারবি অনেক জায়গায়, এখানে পারবি না। তো এখানে পারমিট অফিস, এখানে একটা রিসিপ্ট রেখে দিল, আমরা আবার যাবো বাসে, এখনো ঘন্টাখানেক। দারুণ একটা নদী রয়েছে এখানে। হরিচক থেকে ঘান্ডরুকের এই দীর্ঘ 55 কিলোমিটারের দুর্গম রাস্তা যে আমাদের কত কিছু এক্সপিরিয়েন্স করিয়েছে তা ভোলার নয়। এই বন্ধুর পাহাড়ি রাস্তা আর গাড়ির ঝাঁকুনির মাঝে প্রকৃতি যেভাবে বারবার তার রূপ বদলেছে তা সত্যি ভোলার নয়। তো এটাই আমাদের ঘান্ডরুকের রুট, যেটা কিনা আমাদের বাস এখানে ছাড়লো। আর আমাদের এখান থেকে প্রায় আধ ঘন্টাখানেক হাঁটতে হবে, হেঁটে উপরে হলো ঘান্ডরুক। এখন বৃষ্টিটা জাস্ট কমেছে, ঠান্ডা বেশ আছে, মোটামুটি খারাপ নেই। তো আপাতত আমরা একটু এগোই। তো আমাদের ট্রেক স্টার্ট অফিসিয়ালি এখান থেকে আর কি। রডোডেনড্রন ভাই, রডোডেনড্রনের দর্শন পেয়ে গেলাম, পেটালগুলো নিচে পড়ে আছে। আমরা এখন ঘান্ডরুকের চূড়ায় উঠছি, যা প্রায় 2019 মিটার বা 6624 মিটার উচ্চতায় অবস্থিত। এই গ্রামটি তার ঐতিহ্যবাহী গুরুং সংস্কৃতি ও কাঠের তৈরি ঐতিহ্যবাহী বাড়ির জন্য বিখ্যাত। স্লিপারি পাথরগুলো, মারাত্মক স্লিপারি। ভাই মাইন্ড ইউর স্টেপ ভাই, স্লিপারি আছে। ঘান্ডরুকের চড়াই উতরাইয়ের এই পথ ধরে পাহাড়ে ওঠার সময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। পাথর বাঁধানো আঁকাবাঁকা পথ আর পাহাড়ের হাওয়া মিলে এই অভিজ্ঞতাটাকে আরো রোমাঞ্চকর করে তুলছে। এই উচ্চতায় ওঠার সাথে সাথে যেন মনে হচ্ছে আমি অন্নপূর্ণা রেঞ্জের আরো কাছে চলে এসেছি। এখান থেকে অন্নপূর্ণা সাউথ, হিমচলি আর ফিশটেল পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায়, যা যে কোনো ট্রেকারের মন জয় করে নেয়।
ফাইনালি আমরা গান্ড্রুকে ওয়েলকাম টু গান্ড্রুক। It's really stiff. Oh. ঘান্ড্রুকে পা রাখতে না রাখতেই আমাদের স্বাগত জানানো হলো এক পশলা বৃষ্টি দিয়ে। গান্ড্রুকে আমাদের স্টে থেকে এই ভিউটা ভালো, বাট স্টেটা খুব একটা ভালো না। স্টেটা জঘন্য। আমার 2 বন্ধু তারা এই স্টে চুজ করেছে, ঠিক আছে, তা আবার 200 টাকা বেশি দিয়ে, মানে অন্যান্য জায়গা থেকে 200 টাকা বেশি দিয়েছি। ঘরে একটা সকেট, একটা লাইট, ঠিক আছে। তারপরে ঢুকেই অ্যাডভান্স দিতে হলো। হোমস্টেতে ন্যাচারালি দিতে হয় না। আর এই হোমস্টে, গোটা হোমস্টেতে আমরা একা আছি, সব পুরোটাই আমাদের। ভিউটা ভালো, ভিউটা 1000 টাকার ভিউ আর 200 টাকার হোমস্টে, টোটাল 1200 টাকা নিয়েছে। আমাদের ওয়ান অ্যান্ড অনলি পোর্ট, আর এই 3টে বেড, কিং সাইজ বেড। সুপ্রিয় তো মাথা রেখে যাচ্ছে সিলিংয়ে, আর একটা লাইট, মানে ট্রু হোমস্টে আর কি, ট্রু হোমস্টে। বৃষ্টিটা আপাতত থেমেছে, বেশ ঘন্টাখানেক বৃষ্টি হলো। ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। জায়গাটা দুর্দান্ত লাগছে, অসাধারণ। আর এই একদম স্টোন হাউসেসগুলো রয়েছে, স্টোন রুফ, শেডটা পুরো স্টোন দিয়ে তৈরি। অবশেষে আমরা ঘান্ড্রুকে এই সুন্দর গ্রামে এসে পৌঁছলাম। কাল সকালে এখান থেকে আমরা পুরো গ্রামটি ঘুরে দেখব। আর আমাদের এই যাত্রা আরও উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক বাটনে একটা চাপ দিয়ে দেবেন। পরবর্তী পর্বে লান্ড্রুকের দিকে রওনা হওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।